গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ মঙ্গলবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। অন্যান্য দিন বৃষ্টি হয় কিন্তু একটু বেলায়, দুপুরের পর। আজ দেখছি একেবারে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। নিচে গিয়ে রান্না করতে ভাবছি কি রান্না করা যায় এই বৃষ্টিতে। তো হাতে বাঁধাকপি একটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজ বাঁধাকপিটা একেবারে রান্না করে নেব অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে রান্না করব আজকের রেসিপিটা চলো দেখা যাক। এখন না অসময়ের বাঁধাকপি, তাই খেলে গ্যাস হতে পারে। এই কারণে সিদ্ধ করে নেব, ভাপিয়ে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব। এবং রান্না করার জন্য বাঁধাকপিটা আনিয়েছি বাজার থেকে কাতলা মাছের মাথা। একেবারে কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো করে করব বাঁধাকপিটা। চলো কাতলা মাছের মাথাটা ভালো করে আগে ধুয়ে নেওয়া যাক, তারপর নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে বাঁধাকপি বানিয়ে তোমরা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারো। আর এই রকমভাবে বাঁধাকপি বানাবে কিভাবে সেটাই চলো দেখে নেওয়া যাক। তো মোটামুটি হয়ে গেছে সেদ্ধটা। এবার মাছগুলোকে ভেজে নেব এবং জল ঝরিয়ে নেব বাঁধাকপিটা। মাছগুলোকে আগে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। জানো তো আমার বেশ ভালোই লাগে এই রকম বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর ভাত খেতে। এর সঙ্গে আরও একটা রেসিপি আছে যেটা আমার খুব পছন্দের, মুগের ডাল মাছের মাথা দিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। চলো ফোড়ন দিলাম আমি এখানে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আলুগুলোকে প্রথমে খানিকটা ভেজে নেব লাল লাল করে। ভাজা ভাজা হয়ে এলে এতে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেটে রাখা আদা রসুনের বাটাটা দিয়ে দেব। দিয়ে খানিকটা মশলাটা কষে নেব। কষা কষা হয়ে এলে দিয়ে দেব একটা টমেটো। তোমরা যদি চাও টমেটোটা দিতেও পারো, নাও দিতে পারো। তো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় সামান্য জল দেবো। তারপর জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। অন্যান্য বছরের তুলনায় এবছর মনে হয় বৃষ্টিটা একটু বেশি। যে হারে বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেক দিন রাস্তায় জল জমে যাচ্ছে বাড়ির উঠানে পর্যন্ত। তো এরপর আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দেবো। সামান্য পরিমাণে জল দেবো, একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার তোমরা যদি চাও উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, আরও দারুণ লাগে খেতে। আমার কাছে যেহেতু গরম মশলা নেই তাই আমি গরম মশলা ছাড়াই বানালাম আজকের রেসিপিটা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম।